আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো ওনার নাম হচ্ছে আসিফ মাহতাব উচ্চ এবং ইনি একজন ফিলোসোফার এবং ব্রাক ইউনিভার্সিটির একজন প্রফেসর। দুদিন আগে তিনি তার পেজে একটি ভিডিও ছাড়েন, যে ভিডিওতে বাংলাদেশে নতুন যে এলজিবিটিকিউ এর যে আইন হইতে পারে বা সমকামিতার যে আইন হইতে পারে সেই ব্যাপারে, এবং যে ক্লাস 7-এর যে বইয়ে শরীফ থেকে শরীফ হওয়ার যে গল্প দেওয়া আছে সেটার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে একটি বক্তব্য রাখছিলেন। এই ছিল সেই ভিডিও। তো মানে কল্প কাহিনীর মতো লাগতো ছোটবেলায়, যেটা কিভাবে সম্ভব? শুধু যে সমকামী একজন দুজন বা একটা রাষ্ট্র সমকামী সেটা না, যারা সমকামী না লুট আলাইহিস সালামের সময় তাদেরকে সমকামীরা জোর জবরদস্তি করে তাদেরকে প্রেসার দেয়। আপনি যদি বিদেশে যান, কমের লুট যে কিভাবে সম্ভব ওটা আপনি নিজেই দেখতে পারবেন। খুব কষ্ট হয়, আমি একজন শিক্ষক, আমার খুব কষ্ট হয়, কারণ আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন না। কিন্তু আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন না, যাকে বলি সে হাসি দেয়। আপনারা যে হাসিটা দিচ্ছেন, আমরা যে হাসিটা দিচ্ছি, এই হাসিটা আমেরিকানরাও দিছে আজ থেকে 100 বছর আগে। কিন্তু 100 বছর পরে কি হইলো? তাদের ছেলেমেয়েরা দুইজনের মধ্যে একজন সমকামী, এবং ভবিষ্যতে জরিপ করে দেখা গেছে যে 80% হয়ে যাবে। তার মানে কেমন লুট আপনারা ডেকে নিয়ে আসছেন অলরেডি, এবং বাংলাদেশে এটা আসতেছে। আপনারা এখন দেখতেছেন না, কিন্তু আমি দেখতেছি। আমার 2টা ছাত্রী এসে আমাকে বলছে যে আমি খুব ভালো ছাত্রী, তেমন সে আমার সাথে কথা বলতেছে, সম্মান দিয়ে কথা বলতেছে, কিন্তু এসে বলে স্যার আমি তো আসলে মেয়ের মতো দেখতে, কিন্তু আমি ছেলে। এটা বাস্তবতা। এই যে তাদের লাইফ ধ্বংস করলো, এটার দায়ভার কি আমাদের নাই? কিন্তু আমরা তো হেসে উড়াই দিচ্ছি বিষয়টা। এখন একটা ছেলে যদি নিজেকে মেয়ে দাবি করে আর আইন যদি তাকে মেয়ে হিসাবে স্বীকৃতি দেয়, তাহলে কি হবে? তাহলে সে ধর্ষণ করলে তার কোনো বিচার আছে বাংলাদেশে? কারণ মেয়ে তো মেরে ধর্ষণ হয় না। তার মানে আমাদের দেশে তো আমরা ধর্ষণ আইন আমরা প্রচলিত করতেছি, ট্রান্সজেন্ডার নামে ধর্ষণ করবে। আত্মীয় স্বজনের যদি আল্লাহ না করুক ক্ষতি না হওয়া পর্যন্ত কি আমরা আগের থেকে কিছু করতে পারি না? ক্ষতি হওয়ার পরে এই ট্রান্সজেন্ডার আইন যদি পাস হয়, তাহলে তো ধর্ষকরা তো জাস্ট বলবে আমি মেয়ে। বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। এবং যা চলছে সে ব্যাপারে তিনি কথা বলছিলেন। এবং এর আগে আমিও আমার ছোট চ্যানেলের একটি ভিডিওতে এই ট্রান্সজেন্ডারদের নিয়ে একটু কথা বলেছিলাম, কিন্তু ইউটিউব সে ভিডিও কি সরিয়ে নেয় এবং অনেক পরে সে ভিডিওটি আবার পাওয়া যায়। আমি জানি না এই ভিডিওর সাথে কি করবে, এটা রাখবে কি রাখবে না। এবং তিনি যা বলেছিলেন সেটি ছিল প্রতিটা মুমিনের মনের কথা, এবং সেই ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং যখন এটি ভাইরাল হয়ে যায় তখনই আসল সমস্যার সৃষ্টি হয়। তো তিনি গতকাল একটু পোস্ট করেন যে তিনি প্রতিদিনের মতো ব্রাক ইউনিভার্সিটিতে ক্লাস নেন, এবং ক্লাস নেওয়ার পরে তার কাছে একটি কল আসে, এবং কলটিতে তাকে বলা হয় তিনি যাতে আর ক্লাস নিতে না যান, এবং তাকে কোনো কারণও দেওয়া হয় না যে তিনি কিসের জন্য ক্লাস নিতে যাবেন না। তো তিনি অনেকক্ষণ ওয়েট করেন, তিনি এটা ভাবতে থাকেন যে এটা কি আসলে সত্য কল ছিল অথবা মিথ্যা বা অন্য কেউ তাকে ভয় দেখাচ্ছে। তো অনেকক্ষণ যাওয়ার পরে তিনি বুঝতে পারেন যে এটা সত্য ছিল, এবং পরবর্তীতে তিনি দেখতে পান যে তার ইমেলটি ছিল সেই ব্রাক ইউনিভার্সিটির, সেটিও ডিসেবল হয়ে গেছে। পরবর্তীতে আমরা কল রেকর্ডিং পেয়েছিলাম, এই ছিল সেই কল রেকর্ডিং। জি আপনি যে বললেন, এখন বিষয়টা হচ্ছে কি, এটা তো আপনি কোনো অফিসিয়াল কিছু তো ডকুমেন্ট না দিলে তো আমি বুঝতে পারতেছি না এটা আমার আসলে কালকে যাওয়া হবে উচিত হবে কি হবে না। এটা লিজিটিমেসির ব্যাপার আছে না, কারণ কালকে তো ডিউটি আছে। তো আপনি কি আমাকে একটা অফিসিয়াল মেইল দিবেন? মেইলের তো অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন নাই, যেটা আমাকে ইনফর্ম করা হয়েছে আমি জাস্ট আপনাকে ওটা ইনফর্ম করে দিলাম আর কি। তবু আমি দেখি যদি এটা অফিসিয়ালি কোনো ইনফরমেশন দেওয়া যায়। হ্যাঁ, কারণ এখন স্টুডেন্টরা অনেক সময় মজা টজা করে। হ্যাঁ, তো আমারও এখন কালকে যদি যে না যায় এটা তো স্টুডেন্টের ক্ষতি হবে। সো এইগুলি কি জন্য আপনি একটা অফিসিয়াল মেইল আমাকে দিবেন? সরি, রাতে বদল করছি। ও প্রশ্ন হচ্ছে তিনি কি আসলে জানতেন না যে তার এই বক্তব্যের পরে তার চাকরি চলে যাবে? উত্তর হচ্ছে তিনি অবশ্যই জানতেন, এবং তিনি এটা খুব ক্লিয়ার ভাবে সে বক্তব্যের মাঝে বলেছেন। কারণ আমরা তো কিছু বলতে পারতেছি না, চাকরির ভয়, চাকরি চলে যাবে। কারণ আপনারা আমাদের সাপোর্ট দেন না অনেক ক্ষেত্রে। আমার চাকরি চলে গেলে কি আমরা কেউ আন্দোলন করবেন?
কিন্তু আমরা কিছু বলতে গেলে কিন্তু আমার চাকরি চলে যায়। তো তিনি বলেছিলেন যে তার চাকরি চলে গেলে আমরা কেউ আন্দোলন করব না বা আমরা মাথা ঘামাবো না, কারণ তিনি জানতেন এটাই আমরা এখন যেভাবে অন্ধ এবং বোবা হয়ে মুখ বুজে আছি সেভাবেই মুখ বুজে থাকি এবং ঘুমোতে থাকি, এবং পশ্চিমাদের যে এলজিবিটি কিউ হোক, ট্রান্সজেন্ডার হোক, যাই হোক, আমাদের ফিউচার জেনারেশনকে নষ্ট করে দিয়ে যাক, আমাদের বাচ্চাদেরকে নষ্ট করে দিয়ে যাক এবং সমাজটাকে ধ্বংস করে দিয়ে যাক, এবং আমরা শুধু ঘুমিয়েই থাকি। আমরা কোনো প্রতিবাদ করব না, কিছু করব না, আর আমরা শুধু নামে মুসলমান হয়েই থাকি। আপনারা ঘুমিয়ে থাকুন।